শরীফুলের হাতে বল, শরীফুল বোলিং মার্কে বোলিং রান আপের জন্য প্রস্তুত হচ্ছেন। এই ছবিটা দেখে আপনি খুশি হয়েছেন? ডেফিনেটলি। আপনার ভালো লেগেছে? ডেফিনেটলি। আপনি আশা পেয়েছেন? দ্যাট ইজ মোস্ট ডেফিনেটলি। কিন্তু প্রশ্ন হচ্ছে শরীফুল সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবেন কিনা। বাংলাদেশের একটা অলিখিত নিয়ম আছে যে উইনিং কম্বিনেশনটা ভাঙে না কিংবা ভাঙতে চায় না। হাথুরু সিংহকে প্রেস কনফারেন্সে প্রশ্নটা করা হয়েছিল যে উইনিং কম্বিনেশনের সঙ্গে বাংলাদেশ স্ট্রিক থাকবে নাকি সেখানে কোনো পরিবর্তন আসবে, শরীফুলের ইনজুরির অবস্থাটা কি। তিনি স্পষ্ট করে বলেছেন শরীফুল সিলেকশনের জন্য অ্যাভেলেবল। আবার বলছি, শরীফুল সিলেকশনের জন্য অ্যাভেলেবল। ডাক্তার, ফিজিও যারা আছেন তারা ডিসাইড করবেন অ্যাকচুয়ালি যে শরীফুল আসলে খেলার জন্য 100% ফিট আছেন কিনা। যদি থাকেন খেলানো হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে তাহলে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে পরবর্তী গ্রুপ স্টেজের যে 2 ম্যাচ রয়েছে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে, সেই 2 ম্যাচে নিশ্চিতভাবেই শরীফুল খেলবেন, যদি না পরবর্তীতে অন্য কোনো সমস্যা তৈরি হয়। এখন কথা হচ্ছে যে কম্বিনেশনটা কেমন হবে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের যে উইকেট, মাঠের যে ধরন, যে আউটফিল্ড, যেখান থেকে বালু ওঠে, বল ঠিক মতো আগায় না, সেখানে বেস্ট 11টা সিলেক্ট করাটা না খুব কঠিন। এটা বাংলাদেশের জন্য যেমন, অস্ট্রেলিয়ার জন্য তেমন, ইংল্যান্ডের জন্য তেমন, সাউথ আফ্রিকার জন্য তেমন। কারণ ওই ধরনের উইকেটে আপনি খুব সহজেই স্ট্র্যাটেজিক্যাল কোনো প্ল্যান করতে পারবেন না। একদম অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্ল্যানিংয়ে আপনি এক্সিকিউট করতে পারবেন না। একজন ব্যাটার দারুণ ফর্মে আছেন, উইকেটে দাঁড়াবেন, একটা বল মাথার উপরে যাবে, একটা বল নিচে নামবে, তৃতীয় বল কী হবে কেউ জানে না। সো ওরকম উইকেটে প্রপার প্ল্যান না করে বরং নিজেদের শক্তি বা সামর্থ্যের জায়গা যতটুকু, নিজেদের কনফিডেন্স যে জায়গাটাতে বেশি, সেগুলো নিয়েই প্ল্যান করা হবে বা বেস্ট 11 সাজানো হবে বলে কোচ একটা আভাস দিয়েছেন। কিন্তু আভাসই তো সব নয়। দিন শেষে একটা ব্যাপার মাথায় রাখা জরুরি, বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার সঙ্গে জেতার ফলে যে মেন্টালিটি নিয়ে নামবে, সাউথ আফ্রিকা বাংলাদেশকে মোকাবেলা যখন করবে, ওটা তাদের ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে যে বাংলাদেশের সঙ্গে তারা হেরেও যেতে পারে। আমি এই কথাটা বললাম, অনেকে হয়তো বলবেন যে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারিয়ে দেবে। স্বাভাবিক যদি ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক বা প্রপার টি-20 ট্র্যাক হতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। কিন্তু নিউ ইয়র্কের উইকেট বলেই সম্ভাবনা আছে, নিউ ইয়র্কের উইকেট বলেই সম্ভাবনা আছে কাগিসো রাবাদা, আইনরিক নরকেয়া, ডেরাল কোয়েটজে বা যারা আছেন পেস বোলিং লাইন আপে সাউথ আফ্রিকা, তারা বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিতে পারেন। আপনি যদি দেখেন বাংলাদেশ 60-70 রানে অল আউট হয়ে গেছে, অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। এই মাঠেই শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সঙ্গে 77 রান অল আউট হয়েছিল। আবার উল্টো দিকে আমাদের মুস্তাফিজ রয়েছে, আমাদের তাসকিন রয়েছে, আমাদের শরীফুল খেলবেন কিনা জানি না, আমাদের তানজিম সাকিব রয়েছেন, সবাই মিলে সাউথ আফ্রিকাকে যদি 100 রান আবার অল আউট করে দেয়, তাতেও যেন অবাক হবেন। অর্থাৎ এই পার্টিকুলার উইকেটটাতে সাউথ আফ্রিকা ফেভারিট, এটা বুকে হাত দিয়ে সাউথ আফ্রিকানরাও বলতে পারবে না। বরং বাংলাদেশ ওই বিশ্বাসটা নিয়ে হয়তো মাঠে নামবে যে সাউথ আফ্রিকাকে এখন হারানো সম্ভব। তুরিতে সাউথ আফ্রিকাকে হারানো সম্ভব হবে না, ভালো ক্রিকেট খেলে ফাইট করে হারাতে হবে। কিন্তু সেটার জন্য উইকেটের যে ধরন, সেই উইকেটটা অ্যাকচুয়ালি পুরো ম্যাচের কমপ্লেকশন চেঞ্জ করে দিতে পারে। আর এটাই হতে পারে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা। কেননা একটা ব্যাপার মনে রাখবেন, যে ধরনের উইকেটে সাউথ আফ্রিকাকে মোকাবেলা করবে বাংলাদেশ, ওই ধরনের উইকেটে মুস্তাফিজ ইজ লিথেল। মুস্তাফিজ 5-6 উইকেটও পেয়ে যেতে পারেন এই উইকেটে। তার যে 24টা বল, এই 24টা বলের 16-17টা বল সাউথ আফ্রিকানরা হয়তো বা ব্যাটে নাও লাগাতে পারে। আমি উইকেটের ধরনের কারণে বলছি। সো এজন্যই মানে আলোচনাটা এই পর্যন্ত টেনে আনা, যে যতটা সহজ মনে হবে সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ হেরে যাবে বা সাউথ আফ্রিকা সহজে জিতবে, সেটা হওয়ার সম্ভাবনা আসলে কম। উইকেট বিবেচনায় এক্সপেক্ট করব বাংলাদেশ যেন সাউথ আফ্রিকার বিপক্ষে ওই আত্মবিশ্বাস এবং সাহস নিয়ে নামে যায়। আমাদের সামনে এখন সুযোগ আছে শুধুমাত্র সুপার 8-এ কোয়ালিফাই করা না, সাউথ আফ্রিকাকে হারিয়ে পরবর্তী 2 ম্যাচের জন্য প্রস্তুত হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়া, সেটা আরও বেশি কনফিডেন্স বুস্টার হবে। যারা আমার এই টি শার্টটা দেখে কি আপনার পছন্দ হয়েছে, কারো যদি পছন্দ হয়ে থাকে তাহলে জানিয়ে দিই, এটা হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের, এবং এই ব্র্যান্ডের রেগুলার প্রাইসড যে কোনো প্রোডাক্ট আপনি যদি কিনতে চান তাহলে rise-brand.com সেখান থেকে কিনতে পারবেন। এবং আপনার জন্য আরেকটু সুবিধা আছে, অলরাউন্ডার এই কোডটা ব্যবহার করলে 20% ডিসকাউন্ট পাবেন। পছন্দ হয়েছে? তাহলে ট্রাই করতে পারেন আপনি।